এরা আমাদেরকে চিল্লাচ্ছে কেন? ভয় লাগতেছে আসলে। কুকুর টুকুর এগুলো অপরিচিত কুকুর। মানে আপনার আশেপাশে যখন দেখতেছেন আপনার বন্ধুরা 10 লিটার 15 লিটার এভাবে করে কালেক্ট করতেছে তেল, বাসার মধ্যে মজুত করে রাখতেছে, আপনাকে ছবি পাঠাচ্ছে, তখন আপনার মধ্যেও কিন্তু অটোমেটিক একটা জিনিস কাজ করবে, আরে যদি না থাকে সেক্ষেত্রে আমি কি করব। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাম আজমের, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আসলে তেলের যে অবস্থা, এখানে যে কী ভিডিও বানাবো এটাই আসলে চিন্তার বিষয়। কীভাবে যে বাইক নিয়ে বের হব, এখন আর ওইভাবে বাইক নিয়ে বের হওয়া হয় না। শুধুমাত্র তেল মনে হয় তেলের জন্য, যেহেতু অফিস যাতায়াত করতে হয়, তাই হচ্ছে তেলের জন্য আমাকে লাইনে যাইতে দাঁড়া থাকতে হয়, আবার তেল কালেকশন করে আবার মানে বাসা টু অফিস এইভাবেই চলতেছে রিসেন্ট এই অবস্থায়, যার কারণে আসলে ভিডিও করতে পারতেছি না। আর কিছু ব্যস্ততা তো আছেই, সব মিলায় আসলে পসিবল হচ্ছে না রেগুলার ভিডিও করা। সো অনেকদিন পর চলে আসলাম। সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আর আসলে ক্রাইসিস মোমেন্ট চলতেছে এখন সবারই, তেলের সমস্যা এক, আর হচ্ছে সবারই ফিনান্সিয়াল অবস্থাও কিন্তু সব কিছুর দাম বেড়ে গেছে। গাড়ি ভাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল কিছু জিনিসের দাম বেড়ে গেছে, গ্যাস, তেলের দাম, মানে সব কিছুই দেখা যাচ্ছে। আমাদের যে খাওয়া দাওয়া যেগুলো আছে খরচ, সেগুলো খরচ বেড়ে গেছে। সো এই সকল জিনিস নিয়ে সবাই টেনশন, চিন্তিত। তার কারণে আসলে সবাই মানে এই ধরনের ব্লগিংগুলো থেকে আসলে অনেক কমে গেছে দেখলাম। এখন সবাই হচ্ছে শর্টস ভিডিও দেখে দেখে কোনো রকমের দিন পার করতেছে। এখন আমাদের অবস্থা হচ্ছে সেম, আমরা ভিডিও মেক করতে গিয়ে মানে একেবারে কষ্টে পড়ে যাচ্ছি বারবার। মানে এই ধরনের ফুয়েল নিয়ে, এক্সট্রা ফুয়েল আসলে নাই দেশে, ফুয়েল পাওয়াটা টাফ হয়ে গেছে। এখন যে সরকার যে নিয়মটা করতেছে, ফুয়েল পাস একটা অ্যাপস নতুন করে সিস্টেম জেনারেট করছে, এটা দিয়ে আপনারা ফুয়েল নিতে পারবেন, মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। দেখলাম অ্যাপসে দেওয়া আছে 10 লিটার রেগুলার যেই রিকমেন্ডেশন থাকে, বাম পাশে যাব না আমরা, তো যে রিকমেন্ডেশন দেওয়া থাকে সেই অনুযায়ী তেল পাবেন পাম্প থেকে। যদি সেই পাম্পগুলো ফুয়েল পাস অ্যাপসটা ওরা যদি সেটা চালু করে, সেক্ষেত্রে পাবেন ওই পাম্প থেকে, নির্দিষ্ট পাম্প থেকে। আর এটা বলবো খুবই একটা ভালো দিক ফুয়েল পাস। আমি নিজে রেজিস্ট্রেশন করছি, গতকাল রেজিস্ট্রেশন করলাম। আমার গাড়ির ইঞ্জিনের লাস্ট 4টা ডিজিট, তারপর চেসিস নাম্বারের লাস্ট 4টা ডিজিট, এবং হচ্ছে ম্যানুফ্যাকচার ইয়ার, আর হচ্ছে গাড়ির নাম্বার, এই জিনিসগুলা দিয়ে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করে দেখলাম যে ভালোই, মানে এইভাবে যদি তেলের মানে সবাই যদি তেল কালেক্ট করে এভাবে, সেক্ষেত্রে কিন্তু তেলের ভালোই মানে সেভিং হবে। এই ধরনের মজুত কেউ করতে পারবে না, এটা কিন্তু খুবই ভালো দিক। আমি যেটা দেখলাম হিসাব করে কালকে, আমার যদি রেগুলার 10 লিটার করেও থাকে, আমার 10 লিটার দিয়ে তো আমার এত লাগে না, আমার হয়তো 1 থেকে 2 লিটারের মধ্যে হয়ে যাবে। এরা আমাদেরকে চিল্লাচ্ছে কেন? ভয় লাগতেছে আসলে। কুকুর টুকুর এগুলো অপরিচিত কুকুর, রিস্ক। তো ফুয়েল পাস যেটা আছে, এখন ঢাকায় অনেকগুলো পাম্প চালু করছে, এবং বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চালু হচ্ছে ফুয়েল পাস। এটা হচ্ছে কিউআর কোড দেখাবেন আপনার, তারপর হচ্ছে পাম্পে আপনাকে যে পরিমাণ আপনার তেলের দরকার সেটা দিবে, যেখানে যতটুকু রিকমেন্ড থাকে আর কি অ্যাপসে। 10 লিটার হলে 10 লিটারই পাবেন একদিনে সর্বোচ্চ। আর হচ্ছে মান্থলি একটা ইয়া থাকে, আপনি ততটুকুই পাবেন, এর বেশি পাবেন না। এটা কিন্তু খুবই ভালো দিক। আর এভাবে করে হলে আপনার আশেপাশে যারা আছে, এই যে এখন বর্তমানে অনেকেই ছবি পাঠাচ্ছে, ভাই 50 লিটার কালেক্ট করলাম, বা 20 লিটার 30 লিটার এভাবে করে কালেক্ট করলাম। সো অনেক ভালো বাইকাররাও কিন্তু এটা কালেক্ট করতেছে, যারা মানে অফিস আদালত করে, তাদের জন্য কিন্তু এটা লাইনে দাঁড়ায় কালেক্ট করাটা, তেল নেওয়াটা অনেক ঝামেলার। সো তারা কিন্তু এইভাবেই নিচ্ছে। সো এটা হচ্ছে ভালো একটা দিক বলবো। আচ্ছা, আমরা কি এদিক দিয়ে যাবো? আচ্ছা, ভিডিওটা শেষ করি। হ্যাঁ, তো যেটা হচ্ছে ব্যাপার, তেলের ব্যাপারটা আসলে এখন ফুয়েল পাস দিয়ে যদি সবগুলা পাম্প, বাংলাদেশের সবগুলা পাম্প যদি একসাথে স্টার্ট করে, ফুয়েল পাস কিউআর কোড দিয়ে স্ক্যান করে তেল দিবে, তেল দিয়ে তারপর হচ্ছে সেই অনুযায়ী যদি মেনটেন করতে পারে, আমার হিসাবে বলবো এটা একদম 100% কার্যকর একটা পদ্ধতি। আর বাংলাদেশে তো তেলের ক্রাইসিস ছিল না, আর এটা যেহেতু দেশেই উৎপাদিত হচ্ছে, সো আসলে ক্রাইসিস হওয়ার কথা না। আমরা নিজেরাই সংকট তৈরি করতেছি নিজেদের জন্য, এক্সট্রা মজুত করে করে।
মানে ভয়ে, মানে আমরা এই যে ভয় পেয়ে যাচ্ছি, তেল নাই এই একটা ভয় আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছে সবাই। মানে আপনার আশেপাশে যখন দেখতেছেন আপনার বন্ধুরা 10 লিটার 15 লিটার এভাবে করে কালেক্ট করতেছে তেল, বাসার মধ্যে মজুত করে রাখতেছে, আপনাকে ছবি পাঠাচ্ছে, তখন আপনার মধ্যেও কিন্তু অটোমেটিক একটা জিনিস কাজ করবে, আরে যদি না থাকে সেক্ষেত্রে আমি কি করব, আমি তো অফিসে যাইতে পারবো না ঠিক মতো, সেক্ষেত্রে আমার সবগুলো কাজ হ্যাম্পার হবে। দেখেন ভাইয়ের কী অবস্থা, ও তো পড়ে যাচ্ছে, এটা তো ফুয়েল লাগে না। যাক, এইরকম গাড়ি নিতে হবে, চাকা ইউজ করতে হবে ফুয়েলের জন্য। সো এটাই হচ্ছে আসলে ব্যাপার, ফুয়েল সেভ করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনেই। আমরা মজুত না করি ফুয়েল, মজুত করলেই দেখা যাবে সমস্যা। আমরা যদি মজুদের দিকে আগাই তেল মজুদ, তাহলে আমাদের আলটিমেটলি সবার উপর ইফেক্ট আসবে। এই যে আলটিমেটলি ইফেক্ট যেটা আসবে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমরা অফিস আদালতেও তেল পাবো না, এক্ষেত্রে আরও বেশি ক্রাইসিস বেশি হয়ে যাবে। সো আমাদের সব কিছু চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করে তারপর আমাদেরকে ডিসিশন নিতে হবে। মানে আমরা যাতে উল্টাপাল্টা কোনো ইয়াতে না যাই সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানে আমরা ডিসিশন উল্টাপাল্টা যাতে না নেই কখনো, এই ধরনের তেল মজুদের ডিসিশনে যাতে না যাই বাইকাররা যারাই আসি। আর হচ্ছে অ্যাপস যদি বাংলাদেশের সব দিকে চালু হয় তাহলে কিন্তু জিনিসটা খুবই উপকার হবে সবার জন্য, বাংলাদেশের সবার জন্যই কিন্তু উপকার হবে এই জিনিসটা। সো আমার কথা থাকবে এটাই যে ফুয়েল পাস জিনিসটা খুবই ভালো একটা অ্যাপস। আর এটা দিয়ে যদি আমি বলি আরও কিছু কথা বলি, আপনারা এটা কিভাবে পাবেন, এটা হচ্ছে গুগল প্লে স্টোরে পাবেন, সরকারিভাবে এটা কিন্তু চালু হয়েছে এখন। ফুয়েল পাসটা সরকারিভাবে চালু হয়েছে, আর হচ্ছে গুগল প্লে স্টোরও আছে। আমি লিঙ্কটা যদি প্রয়োজন হয় আপনাদের, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের প্রয়োজনে আমার কমেন্টসে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনও দেওয়া থাকবে। আমি দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে এটা পিন কমেন্টেও দিয়ে দিব, ওইখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। একদমই ইজি প্রসেস, আপনি যাবেন অ্যাপসে থেকেও করতে পারবেন অথবা ওয়েব পোর্টাল থেকে করতে পারবেন। fuelpass.gov.bd এই ওয়েবসাইট থেকে করে নিতে পারেন। আপনার বিআরটিএ ইনফরমেশনগুলো দিবেন গাড়ির, সেগুলো দিয়ে আপনি ইজিলি করে নিতে পারবেন। সো আসলে এটা খুবই ইজি একটা প্রসেস, এই হচ্ছে ব্যাপার। চাইলে আপনারা নিজেরাই করে নিতে পারেন। আমরা কি এদিক দিয়ে যাবো? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, এগুলা নিয়ে অনেক কিছু বলে ফেললাম ফুয়েল পাস নিয়ে। আর এখন যেহেতু তেলের ক্রাইসিস, আসলে ইম্পর্টেন্ট কাজ ছাড়া কোথাও বের না হওয়াই উচিত। আমরা আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে যার কারণে বের হয়েছি, কাজটা সারতে হবে। আমাদের কল দিচ্ছে, আমরা কিন্তু চলে আসছিলাম লোকেশনে আসার পরে আমাদেরকে আবার বলছে কিছুক্ষণ পরে আসবে। তো আমরা একটু চা খাই, চাটা খেয়ে তারপর আবার কাজে সেই লোকেশনে ব্যাক দিব। আসলে এই রাস্তাটা দিয়ে অনেক দিন যাওয়া হয় নাই, কালকে একটু ভাটিয়ার দিকেও গেছিলাম বাইক নিয়ে, কাজে যেহেতু ছিল তাই গেছি। আবার অনেক দিন পর পাহাড়ে যেতে ইচ্ছা করতেছে, পাহাড়ের দিকে ঝুঁকতেছে মন। পাহাড়ে যাওয়াটা উচিত আসলেই, পাহাড় মানে মিস করতেছি, পাহাড়ের লং রাইড সেটা মিস করতেছি। এটা দরকার, মাইন্ড রিফ্রেশের জন্য দরকার। দেখি তেলের ক্রাইসিস যদি চলে যায় সেক্ষেত্রে আমরা আবার এই যে ট্যুরের দিকে সুইচ করব। অনেক দিন ট্যুর হচ্ছে না, ট্যুরও করতে হবে, সব কিছুই করতে হবে। চা খাই, হ্যাঁ চলো। সো ট্যুরের ব্যাপারটা মাথায় রাখতেছি, সামনে আমরা হয়তো যাব ট্যুরে। সো যদি যাই সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো ফেসবুক পেজে, আপনারা আপডেট থাকবেন। যদি ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে অ্যাড হতে পারেন। আগে তেলের পরিস্থিতি কেমন সেটা আগে দেখার বিষয়। যদি তেলের পরিস্থিতি ভালো হয় সেক্ষেত্রেই যাব, এছাড়া সম্ভব না, কারণ রাস্তায় দাঁড়ায় তেল নেওয়াটা খুবই কষ্টের। এই চিন্তা করে আমি ঈদের আগে পাম্প থেকে তেল ফুল করে নিয়েছিলাম, এখন আবার মানে ঈদের পরে একবার নিছি, এরপর আর নেই তেল, মানে দেখলেই ভয় লাগে। সেই হচ্ছে ব্যাপার। আসলে আজকে ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ভিডিওতে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, টাটা।